শিলিগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের অবৈধ নির্মাণ ভাঙল পুর কর্তৃপক্ষ। এদিন বিশাল পুলিশি পাহারায় এই অবৈধ নির্মাণ ভাঙা হয়। বাড়ির মালিকের অভিযোগ, তার বাড়ি নিয়ে হাইকোর্টে মামলা চলছে। মামলা চলাকালীন কিভাবে কোনো রকম নোটিশ ছাড়াই পুরসভা তার বাড়ি ভেঙে দিল। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে পুরসভার বক্তব্য অবৈধ ছিল বলেই ভাঙা হয়েছে বাড়িটি। আমি ওনার সেটা আমার নিজস্ব বাড়ি। আজকে বহু কষ্ট করে ব্যাংকের থেকে লোন নিয়ে এই বাড়িটা বানানোর চেষ্টা করেছিলাম, ঠিক আছে। কিন্তু কিছু ইলিগেল আমাদেরকে বলা হয়, তখন আমরা এখানে অনেকবার রিকোয়েস্ট করি যে যদি ইলিগেল সত্যিই হয় তবে আমরা নিজেরাই ভেঙে দেবো। তারপর আমরা হাইকোর্টে যাই, কেস করি, এবং হাইকোর্টে কেস করার পরে এখনও কেসটা ফাইনাল হয় নাই। এখনও ফার্স্ট হিয়ারিং হয়েছে, এরপরে সেকেন্ড হিয়ারিং যখন কোর্ট খুলবে, যেহেতু হাইকোর্টের কেস 15 দিন সার্কিট চলে, কেস করলে আমাদের সাপ্লিমেন্টারি ডকুমেন্ট জমা করতে বলেছে। আমরা জমা করবো, সেটার সব প্রিপারেশন কাগজপত্র সব রেডি করা হয়েছে। কিন্তু আমি হঠাৎ করে আজকে এখানে আমরা লাস্ট 25 দিন ধরে আমি ট্রিটমেন্টের জন্য আমি এবং মিসেস দিল্লি ছিলাম। কালকেই আমরা ফিরেছি, আসার পরে এখন আজকে সকালে থেকে এই কন্ডিশন। আমাদেরকে না কোনো নোটিশ বলা হলো যে ভাঙতে যাবে আজকে, না কোনো ইন্টিমেশন দেওয়া হলো। হঠাৎ করে দেখছি আজকে আমার বিল্ডিং, এত কষ্ট করে বাড়ি ব্যাংকের লোন নিয়ে আমি বাড়িটা বানানোর চেষ্টা করছি, কিন্তু আজকে হঠাৎ করে দেখছি আমার বিল্ডিং এনে ভাঙার আরম্ভ করছে। কিন্তু এই সমাজে আমরা বসবাস করছি, শিলিগুড়ির বুকে 90% যদি বিল্ডিং দেখবেন সব মেন রোডের সঙ্গে লাগানো আছে। আজকে আমার বিল্ডিং সামনে গিয়ে দেখুন, তার রোডের থেকে 8 ফিট ছাড়া আছে, পিছন দিকে 4 ফিট ছাড়া আছে। আমি ইন্ডিকেট করেছি সামনে পিছন দিকে 2 ফিট জায়গা আছে, যেখানে আমরা একটা বারান্দা বানিয়েছি আমার, তাও টপ ফ্লোরে, থার্ড ফ্লোরে। সেইটা আমার ইলিগেল পোর্শন আমাদের হয়েছে। আর যেহেতু আমার নিজস্ব বাড়ি, এখানে তো বিল্ডিং আমি কোনো প্রমোটার না বিক্রি করছি। দুঃখের বিষয় এখানে হচ্ছে, যেদিন আমি বিল্ডিংয়ের প্রথম কাজ ধরি, মানে গর্ত করি, সেদিন থেকে আমার এগেনস্টে কমপ্লেন। তো এখানে হচ্ছে মোদ্দা কথা একটা হচ্ছে, যেখানে নোট যেখানে ভালো ফেলতে পারবে তাদের জন্য কোনো অসুবিধা নেই। আর যেহেতু আমি কষ্ট করে বাড়ি বানাচ্ছি, আমি নোট ফেলতে পারিনি। ব্যাংকের লোন নিয়ে তো কাউকে আমি নোট দেবো না, কাউকে এক্সট্রা পয়সা দিতে পারবো না। তো সেটা হচ্ছে আমার অপরাধ হয়ে গেছে, এখন আমি বুঝতে পারছি। সেটা যদি অপরাধ হয় আর কিছু করার নেই, ভাবুক, দেখা যাক হাইকোর্ট কী বলে। হাইকোর্ট যদি কী রায় দেয়, তার উপরে এখন ভগবান যা কিছু করবে। এটা অ্যাপেক্স বিল্ডিং নামে এটা পাস করা, যেটা আমরা কর্পোরেশন থেকে জানতে পেরেছি। অ্যাপেক্স জলের এটা কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল বিল্ডিং, এখানে অবৈধভাবে নির্মাণ করছিল। এবং আমরা কর্পোরেশন ওয়ার্ড কমিটি বিভিন্নভাবে যখন তৈরি শুরু হয়েছিল, বাধা দেওয়ার পরে ওনারা মানেননি। বিভিন্ন মিউনিসিপ্যাল অ্যাক্টকে তুচ্ছ তাচ্ছিল্য করে ওনারা যেটা করেছে, আমাদের মেয়র সাহেবের যে মানে ওনাকে কুর্নিশ জানাই, ওনার সহযোগিতা না থাকলে যে অবৈধভাবে অনৈতিকভাবে যে সারা শিলিগুড়ি জুড়ে যে বিল্ডিং নির্মাণ তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে আমরা এই লড়াই চালাতে পারতাম না। উনি আগামীতেও এবং 14 নম্বর ওয়ার্ড এবং সমগ্র শিলিগুড়িতে এটাই কর্পোরেশনের তরফ থেকে বার্তা যে অনৈতিকভাবে অবৈধভাবে যাতে ওনারা বিল্ডিং নির্মাণ না করেন, যাতে যেটা মিউনিসিপ্যাল অ্যাক্ট এবং রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আসছে সেভাবে তৈরি করুন। একটা বিষয় উঠে আসছে যে বিল্ডিং ওনার উনি বলছে এটা কোর্ট কেস চলছে, তার সত্ত্বেও এটা ভাঙছে কেন? কোর্ট কেস যেটা ছিল, যেটা প্রথমে ছিল 1 ডিসেম্বর 2023-এ কমিশনার অর্ডার দিয়েছিল, সেটার উপরে ওনারা আবার কোর্ট কেস করেছিলেন। এবং সেটাতে নিশ্চয়ই সেই কোর্ট কেস চলার শেষ হয়ে যাওয়ার পরে এবং এই কমিশনারের নতুন আমাদের কমিশনার ম্যাডামের ইচ্ছাতেই, মানে সদিচ্ছায় এই প্ল্যানগুলো, যেগুলো আমাদের কর্পোরেশনের যে কাজগুলো আমাদের বিগত দিনের, এগুলো পেন্ডিংই বলতে পারেন, যেগুলো আমাদের প্ল্যান হয়ে আসছে, প্ল্যান হয়েছিল এবং কোর্ট কেস চলছিল, সেগুলো মিটে যাওয়ার পরেই করা হয়েছে। এবং ওনারা যদি বলে থাকেন যে এটা চলছে, তো সেটা ওনারা আইনের কথা বলবে। কর্পোরেশনের যে আইন, সেই আইনেই তো করছে, তার বাইরে তো না। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।